কট খাইছে শামসুদ্দিন, কট খাইছে বিচারপতি, কট খাইছে শামসুদ্দিন, কট খাইছে পালাইতে গিয়ে ধরা খাইছে শামসুদ্দিন, ধরা খাইছে ওরে কলার পাতায় শুয়েছিল শামসুদ্দিন, ধরা খাইছে। থামেন, ব্রেক, একটু ব্রেক মারি। পা চাটার কোনো সুযোগ নাই, পা চাটতেও আসিনি, পা চাটবও না। সকলের রিয়েল বাস্তব কথা এখানে তুলে ধরবো। বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের রিয়েল কথা বলবো, বাংলাদেশের বাস্তবমুখী কথাগুলো বলবো। এখন আবারও বলি, কট খাইছে শামসুদ্দিন, ধরা খাইছে চ্যানেল আইতে, ধরা খাইছিল শামসুদ্দিন, ধরা খাইছে চ্যানেল আইতে, রাগ করছিল শামসুদ্দিন, ধরা খাইছে। হ্যাঁ, ফিরে আসি, পয়েন্টে চলে আসি, পয়েন্টে কথা বলি। এই শামসুদ্দিন তিনি সাবেক বিচারপতি এবং বাংলাদেশের বিচারে তার অনেক ব্যাড রেকর্ড আছে, যেগুলোর কথা না বললেই নয়। এবং তিনি চ্যানেল আইতে দীপ্ত চৌধুরীর সাথে একটা সাক্ষাৎকারে গিয়েছিল। সেখানে গিয়েও আমাদের 18 কোটি মানুষের 4 কোটি ছাত্রছাত্রী ভাই ও বোনেদেরকে রাজাকার বলেছিল। এবং তিনি দীপ্ত চৌধুরীর দিকে তেড়ে গিয়েছিল হাত উঁচু করে, হাত রাঙিয়ে কথা বলার জন্য। এবং তিনি তার সাথে অনেক রাগান্বিত হয়ে কথা বলছিল এবং আমাদেরকে রাজাকার বলে সে সাব্যস্ত করছিল। উপর আল্লাহ তাআলার বিচারের কতটুকু ধারা আছে সেটা আপনি একটু বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। কট খাইছে শামসুদ্দিন, কট খাইছে ধরা খাইছে শামসুদ্দিন, ধরা খাইছে জুতা দিয়ে পিটাইতেছে শামসুদ্দিনকে, পিটাইতেছে। হ্যাঁ, আল্লাহর বিচারে চলে আসেন। আল্লাহ তাআলা সম্মানীয় ব্যক্তিদেরকে কিন্তু সম্মান কিভাবে দেয় একটু মিলে দেখেন। ভারতের জাকির নায়েক সাহেব এবং আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজাহারি এবং সুন্নাহ ফাউন্ডেশনের আহমদুল্লাহ সাহেব, তাদেরকে উপর আল্লাহ তাআলা কিভাবে সম্মানিত করেছেন। এবং আমাদের একজন আত্মার আত্মা ছিল যে দেলোয়ার হোসেন সাইদি, তার কথাগুলো আজকের কানের ভিতরে ভালোভাবে বাজে। তিনি বলেছিল, ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, যখন সময় আসবে পালানোর জায়গাও পাবে না। আজকে তার কথাগুলো হুবহু বাস্তবে মিলে যাচ্ছে। বাস্তবের সাথে শুধু বাস্তব না, আরো বেশি বাস্তবে মিলে যাচ্ছে তার কথাগুলো। কিভাবে এই মানুষ যে পিছন থেকে বলে গিয়েছিল যে কিয়ামত এভাবে সংগঠিত হবে, সেগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এটা বাস্তবে হবেই। আজকের এই বিচারপতি শামসুদ্দিন, তিনি সাবেক বিচারপতি এবং তিনি বাংলাদেশের কত না কিছু সত্যকে মিথ্যাকে সত্য বানিয়ে কত মানুষের জীবন যে ক্ষতি করেছেন একমাত্র আপনারা জানেন, যারা টেলিভিশনের পর্দায় এখনো পর্যন্ত দেখেন। এই শামসুদ্দিন মানুষটা দেখতে হলে হবে ছোট হবে কি, তার বুদ্ধি সাগর ছিল অঢেল। লাস্টে কলার পাতায় গিয়েও শুয়ে একটু ঘুমানোর জায়গাও পায়নি। সেই সাইদি সাহেবের কথার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাইছে না পালানোর জন্য, কলার পাতায় শুয়েছিল। সেখান থেকে বাংলাদেশ বর্ডার গার্ড অবশ্য তাদেরকে জব্দ করেছে। ধন্যবাদ বাংলাদেশের বর্ডার গার্ডকে। আর বিশেষ করে বলতে চাই, বাংলাদেশে বর্তমানে এখন যেই পালানোর চেষ্টা করবে তাকে এভাবেই ধরতে হবে, কোনো রকম পালিয়ে যাওয়ার অপশন দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে এখানে যে পয়েন্টে ফিরে আসি আবারও। এই শামসুদ্দিন সাহেব মানুষকে মানুষই বলেই মনে করতো না, মানুষকে অমানুষের খাতায় নিয়ে গেছে এই শামসুদ্দিন, এবং সে আমাদেরকে রাজাকারও বলেছে। এখন ধরা খাওয়ার পরে মানুষ তাকে জুতা দিয়েও পিটাইতেছে। এখন রাস্তা দিয়ে যে পুলিশে নিয়ে যাচ্ছে সেখানে জুতা ছেলে মারছে। কতটুকু সম্মানীয় ব্যক্তি হলে একজন তাকে মানুষ জুতা সাব্যস্ত করে, একটু ভেবেচিন্তে দেখুন। আজকে আলেম সমাজরা বাংলাদেশে কেন সারা গোটা বিশ্বে আলেমরা এখনো এমন জুতার মালা পরে কখনো রাস্তা দিয়ে হাঁটে নাই। কোনো আলেম আজ পর্যন্ত এত অপমানিত হয় নাই। আপনারা বাংলাদেশে হয়ে, বাংলাদেশের 93% মানুষ মুসলিম হয়েও আপনারা এই মুসলমানদেরকে সম্মান করেন না। আলেমদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন। কিছু টিভি চ্যানেল ছিল, ইসলামিক টিভি চ্যানেল ছিল, সেগুলোকে বন্ধ করে দিয়েছেন। এই আপনারা থাকাকালীন আপনাদের কিভাবে যে শিক্ষা দিতে হবে বা কিভাবে আপনাদেরকে জব্দ করতে হবে, একমাত্র উপর আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের ভিতরে বুঝিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূসকে স্যালুট জানাবো যে তিনি অসাধারণ অস্বাভাবিক কাজগুলোকে যেন দ্রুত আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রত্যেকটি মানুষের হিসাবের খাতাটা যেন ঠিক মতন বুঝে নেয়। প্রত্যেকটা মানুষ দুর্নীতি মুক্ত থেকে যেন মুক্ত হতে পারে। যদি আপনার আরো সহযোগিতা লাগে ছাত্রছাত্রী ভাই বোনেদের, অবশ্যই আপনার পাশে থাকবে এই বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজ আপনার পাশে থাকবে। আপনি প্রত্যেকটি মানুষের এভাবে দুর্নীতির হিসাবগুলো বের করেন,
এবং যারা পেট ভরে টাকা ইনকাম করে রেখেছে দুর্নীতি করে, সেই টাকাগুলো ফিরিয়ে আনুন। ফিরিয়ে এনে বাংলাদেশের যে মাথাপিছু 1.5 লাখ টাকা করে ঋণ আছে, আপনি আস্তে আস্তে এগুলোকে শোধ করুন, এই দুর্নীতির টাকাগুলো বের করুন। এবং এই শামসুদ্দিনকে এখন দেখেন কি পর্যায়ে নিয়ে গেছে মানুষ, তাকে চরম লেভেলে অপমান করতেছে। আল্লাহর বিচার কতটুকু, আপনি বিচারের কাঠগড়ায় বিচারের চেয়ারে বসে অনেক মানুষের আপনি রায় দিয়েছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন, এখন সেই কাঠগড়ায় উপর আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করিয়েছেন। আজকের আপনি বুঝবেন যে কেমন যন্ত্রণা লাগে এই কাঠগড়ায় আপনাকে যে বিচার করবে তার প্রতি আপনার কতটুকু ভালোবাসা লাগবে, কতটুকু ভালো লাগবে, এখন আপনি বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন, অনেক লম্বা হয়ে গেছে, আপনাদের কাছে আমি জোর হাত করে মাপ চাচ্ছি। যদি আমার ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন অনেক লম্বা হয়ে থাকে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা না বলেও পাচ্ছি না, বাংলাদেশের একজন সাধারণ জনগণ হয়ে কথা বলতেই হবে, কারণ এই সমস্ত নিকৃষ্ট প্রকৃতির মানুষদের জন্য অবশ্যই আমাদেরকে গলা উঁচু করে কথা বলতে হবে। আমরা যদি মাথা ডাউন করে কথা বলি তাহলে হয়ে যাবে ওদের কাছে আমরা মাথা নত হয়ে যাব, কিন্তু মাথা নত করবো আমরা একজনের কাছে, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন, যে আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুরা, যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং যদি মনে করেন যে না এই কথাগুলো আসলে যৌক্তিক আছে, অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের অন্য অন্য বন্ধুদের কাছে দেখার সুযোগ করে দিবেন। সামনের দিনগুলোতে দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের কাছে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।